আর সপ্তাহ খানেকের মধ্যে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচন। আর এই ভোটের মুখেও কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত। আবারও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনা ঘটল। মঙ্গলবার দিন সকালে দোগাছি নপাড়া অঞ্চলের সাকারঘাট এলাকার শতাধিক কর্মী কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে বলে জানানো হয়েছে। কংগ্রেস ছেড়ে আসা কর্মীদের হাতে এদিন ঘাস ফুল পতাকা তুলে দেন শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। কংগ্রেস ত্যাগীদের বক্তব্য, লোকসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরে কংগ্রেসের সাংসদ থাকলেও এবং বারবার দাবি উঠল অতি প্রয়োজনীয় সাকারঘাট সেতু নির্মাণে কংগ্রেস সাংসদ তার প্রতিশ্রুতি পূরণ করেননি। সাকারঘাট গ্রামের মানুষ তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করল। গতকালকে কংগ্রেসের প্রার্থী সেখানে গিয়েছিল এবং আমি যেটুকু দেখলাম যে একটা কাগজ দেখাচ্ছিল, কাগজ। তো কাগজে কি আছে জানা নেই। তো মানুষের সামনে বলছে নাকি এটা ব্রিজের কাগজ, 1,82,00,000 টাকা নাকি দিয়েছে, খরচ হবে ব্রিজটায়, আর 50 লক্ষ টাকা দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে 1,82,00,000 টাকা নাকি ব্রিজের এস্টিমেট কস্ট, আর সেখানে 50 লক্ষ টাকা নাকি দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন যে সেখানে এক্সিকিউটিভ এজেন্সিকে কাকে করা হয়েছে? আর উনি তো 7 তারিখের পর তো আর টাকা দিতে পারবে না, কারণ 7 তারিখের পর সাংসদের মেয়াদ শেষ। তো 50 লক্ষ টাকায় তো আর ব্রিজ হবে না, 1,82,00,000 টাকা। তো এর আগেও ওই ব্রিজের শিলান্যাস করেছিল, শিলান্যাস করে ভোট নিয়েছিল। এখন ভাবছে যে যেহেতু ওখানকার লোক কিছু বুঝে না, রাজনৈতিক সচেতন নয়, অতএব কাগজটা দেখিয়ে ভোটটা দিয়ে দিই, 1,82,00,000 টাকার জায়গায় 50 লক্ষ টাকা দেখিয়ে দিই, 50 লক্ষ টাকায় ব্রিজ হয় 1,82,00,000 টাকার জায়গায়। তাকে 1,82,00,000 টাকাই দিতে হতো। সেখানে কোনো এক্সিকিউটিভ এজেন্সির নাম বলেনি যে কাকে এক্সিকিউটিভ এজেন্সি করা হয়েছে। এবং আমি যতদূর জানি যে ওই 50 লক্ষ টাকা তো সয়েল টেস্ট, বিভিন্ন টেস্টই, ড্রয়িং এস্টিমেটই লেগে যাবে, প্ল্যানিংয়ে, ড্রয়িং প্ল্যান করতে টাকা খরচ হয়ে যাবে। তো ব্রিজটা কি দিয়ে হবে? এতদিন ধরে ব্রিজ হলো না। আর আজকে আবার মনে পড়েছে, যখন 7 তারিখে ভোট, মানে গতকালকে 29 তারিখ ছিল, তো 29 তারিখ ভোটের 7 দিন আগে মনে পড়েছে যে না, সাকারঘাটে যাই, যে মানুষকে বলি ব্রিজের কথা, তাহলে মানুষ ভোটটা দিয়ে দেবে। তার প্রতিবাদী সেখানকার মানুষ কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, কংগ্রেসকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। আপনারা দেখলেন যে অনেক সবাই এখানে এসে, যারা ওখানে নেতৃত্ব দিত। তো এটা একটা ভাঁওতাবাজি। ব্রিজ যদি করার ইচ্ছে ছিল, তাহলে 2009 সালে যখন নির্বাচিত হয় তখন এই ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছিল। আর আজকে হলো 2024, 15 বছর হলো, তার ব্রিজের কথা মনে পড়েনি। বারবার সেখানকার মানুষ গেছে ব্রিজের দাবিতে, বারবার তার বাড়ি গেছে গাঁটের টাকা খরচা করে, কিন্তু শুধু প্রতিশ্রুতি পেয়েছে, ব্রিজ পায়নি। আজকে সেই কারণে এই এলাকার মানুষ তাকে এই নির্বাচনে উচিত শিক্ষাটা দেবে, শামশেরগঞ্জের মানুষ উচিত শিক্ষাটা দেবে। আর একটা কথা বলবো, যে এই যে সিপিএম বন্ধুরা কংগ্রেসের ভোট প্রচার করছে, এরা হচ্ছে একটা নির্লজ্জের দল। কেন? যে এরা শামশেরগঞ্জে বলছে আমরা কংগ্রেস ছিলাম, এবারে দাদার হাত ধরে, বিধায়ক আমিরুল ইসলামের হাত ধরে টিএমসিতে তৃণমূলে যোগদান করলাম। আমরা প্রায় 700 মতো ভোটার। হ্যাঁ, কালকে যে ঈশা খান এসেছিল, মানে ভাওতাবাজি। এর আগে ওর বাবা যে ছিল ডালু, ও 5 বছর আগে, গতবার লোকসভার আগে এসে বলেছিল, তখনও বলেছিল 50 লাখ টাকা জমা করে দিয়েছি, এই 3 মাস পরেই কাজ হবে। কিন্তু আমরা বুঝে গেছি ও আমাদেরকে বারবার ভাওতা দিচ্ছে। হ্যাঁ, সেরকমই ঈশা খান এসছে, তাই আমরা টিএমসিতে যোগদান করলাম, ওকে উচিত শিক্ষা দেব এই বলে। আমার কি নাম আপনার? আমার নাম মরজেম হোসেন, বাড়ি কোথায়? সাকারঘাট।